মিড ডে মিলের টাকা সহ স্কুলের উন্নয়নের টাকা ৯/৬ অভিযোগ কৃষ্ণনগরের আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়। একাধিক দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা সহকারী শিক্ষক। প্রতিবাদে অভিযুক্ত শিক্ষককে ঘরে আটকে রেখে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। জানা গেছে ২০১৭ সালে বিদ্যালয়ে যোগদান করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন সুকান্ত সুর। তারই হাতে যায় মিড ডে মিল সহ উন্নয়নের যাবতীয় দায়িত্ব। এরপর তারই বিরুদ্ধে মিড ডে মিলের টাকা ৯/৬ সহ উন্নয়নের বরাদ্দ টাকাও তছরূপের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিরঞ্জন কর্মকার দায়িত্ব নেওয়ার পরও তাকে স্কুলের তহবিলের দায়িত্ব বুঝিয়ে দেননি অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুর। এমনকি স্কুলের ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ কেটে দেয় বিদ্যুৎ পর্ষদ, যার জেরে এই তীব্র গরমে পাখা না চালিয়েই ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। তারই মাঝে মিড ডে মিলে দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার। একাধিক অভিযোগ জানিয়েও হয়নি কোনো সমস্যার সমাধান। এই স্কুলের প্রতিটা মিড ডে মিলের টাকা উনি টোটালি আত্মসাৎ করছে, আমরা এতদিন বুঝতে পারিনি। এখন দেখছি স্কুলের যত উন্নয়নের টাকাগুলো উনি একটার পর একটা উন্নয়ন তো দেখাচ্ছেই না, বাচ্চারা খেতে পাচ্ছে না। এদিকে মিড ডে মিলে যে মুদিখানার দোকানে সেখানে টাকা বাকি, মুরগির দোকানে টাকা বাকি। এই মিড ডে মিলের খাবারের জন্য যখন ওই দোকানে গিয়ে আর টাকা খাবার আনতে যাচ্ছে, তখন মুদিখানার দোকান দিতে চাইছে না, বলছে আগেকার টাকা দিতে হবে এখন। এই জন্য আমরা স্যারকে আটকে রেখেছি। এবং কারেন্টের যে টাকা, যেটা বিল, সেই বিলের টাকাও একদিন ধরে বাকি ৩-৪ বছরের। উনি 2019 সালে টয়লেট বানানোর জন্য 1.5 লক্ষ টাকা পায়, সেই টাকাটা কীভাবে খরচ করেছে সেই হিসাবটাও ওনার কাছে রয়েছে, উনি দিচ্ছে না। ওই স্যার এখন আমাদের স্কুলে আছে, ওনাকে আমরা বন্দি করে রেখেছি। এই স্কুলের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ কিন্তু পঠন পাঠনের উপযুক্ত নয়। যে স্কুলের শৌচালয় রয়েছে সেই শৌচালয়ও কিন্তু ব্যবহারযোগ্য নয়। অর্থাৎ এই স্কুলে যারা ছোট ছোট শিশুরা পড়াশোনা করতে আসছেন, অর্থাৎ এই ছোট ছোট ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন এবং এই দুর্নীতির ফলে কিন্তু অনেকটাই শিক্ষার গতি বা শিক্ষার মান কিন্তু হারিয়েছে। আর এই অভিযোগ বারবার সামনে আসার পরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসনের তরফ থেকে। গ্রামবাসীর অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। 10ই জুন আমাকে রেজুলেশন করেছে বাই ফোর্সে, তাও স্কুলে নয়। ওর একটা চেম্বার আছে কৃষ্ণনগরে, ভেনাস ট্রাভেল বলে, সেই ট্রাভেলসে গিয়ে নিয়ে আমাকে বাই ফোর্সে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম বলে আমার থেকে সব সইটই করে, কিন্তু আদৌ কোনো কিছু আমাকে দেয়নি। ব্যাংকের বই, চেক বই সব ওর কাছে। এবং আমাকে বিভিন্ন রকম হুমকি, বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, গাড়ির তলায় পিষে মারবে। হ্যাঁ, তারপরে আমাকে বিভিন্নভাবে রাস্তায় হ্যাকেল করেছে, দিয়ে আমাকে চেকে সুকান্ত সুর বলে আমার সহকারী টিচার। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সহকারী শিক্ষক। আপনি হুমকি দিয়েছেন, তাকে থ্রেট করেছেন, তার বাড়ি গিয়ে থ্রেট করেছেন, এরকম কোনো তথ্য আমার কাছে নেই। এবং আপনি তৃণমূল নেতা হিসেবে আপনি দাবি করে তাকে থ্রেট দেন? না, এরকম কোনো বিষয় আমি কোনোদিন কারোর সঙ্গে করিনি। যে অভিযোগগুলো করছেন মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগ কেউ করতেই পারে, কিন্তু বিষয়টা কতটা সত্যটা সেটা বিচার করা উচিত। পরবর্তী প্রশাসনের স্থানীয় থানা খবর পেলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই শিক্ষককে উদ্ধার করে। এই সমস্যা কবেই মেটে এবং সঠিকভাবেই শিক্ষা বা পড়াশোনা হয় এই স্কুলের, সেটাই এখন দেখার। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।